বসে বসে ভাবি আমি কেমন হবে আমার স্বামী বসে বসে ভাবি আমি কেমন হবে আমার স্বামী দু চোখে ঘুমে নাহি রে আমায় দু চোখে ঘুমে নাহি রে আমায় দু চোখে ঘুমে নাহি রে আমায় দু চোখে ঘুমে নাহি রে मुझे अपना बना कैसा है आई है না आई है आई है मुझे अपना बनाने की कसम आई है आई है आई है आई है সত্যি বাবা বুড়ো হলেও তোমার বিয়ে করার ইচ্ছা আছে না মানতেই হবে কি বললে বুড়ো হলেও তোমার বিয়ে করার ইচ্ছা আছে না মানতেই হবে তুমি কি দেখে আমাকে বুড়ো বললে তুমি কি আমার সঙ্গে সংসার করেছো এখনো তুমি সংসার করলে না গালে আগে দিয়ে বুড়ো বুড়ো করছো আরে বাবা তোমার মাথার অর্ধেক চুল তো পেকে গেছে ও হে বালিকে হয়তো পেকে গেছে দু চারটে মাথার চুল কিন্তু ভালোবাসা পাবে তুমি হাউসফুল সত্যি বাবা ছন্দে বন্দে মিল করাতে পারো আচ্ছা একটা কথা বলো তো এই খাটটা এত নরম লাগছে কেন খাট হ্যাঁ 4 মণ ফুল নিয়েছি কেন ফুলের ওপর দুজনে ঘুমাবো ফুলের আমরা কাঁথা করে নেবো কেউ জানতে পারবে না একটা কথা জানো তো বলো আজকে না তোমার আর আমার ফুলসজ্জাটা হবে না বলো না গো এমন করে এসো তুমি কাছে সরে বলো না গো এমন করে এসো তুমি কাছে সরে এমন রাত আর হবে না রে পাগলি এমন রাত আর পাবো না দরকার নেই আমি কি ভাবতে পারিছি যে এই বয়স আমার ফুলসজ্জা হবে কেন তুমি না না করছো কেন আরে বাবা না না করছি তার পিছনে একটা কারণ আছে তুমি কি বাচ্চা আছো তুমি তো বড় হয়ে গেছো তুমি ভয় পাচ্ছ কেন আরে কেন ভয় পাবো কেন তাহলে তা আমি না বলছি তার পিছনে একটা কারণ আছে কি কারণ আমার ভাই একই লগ্নে আমাদের দুই বোনকে একসঙ্গে বিয়ে দিয়েছি সমস্ত সম্পত্তির মালিক হয় বলে কিন্তু আমি তো সে প্ল্যান সাকসেসফুল হতে দেবো না আমার বোন ওদিকে ফুলসজ্জায় ব্যস্ত সেই সুযোগ আমি বাপের বাড়ি গিয়ে ভাইকে কোনো প্রকারে সরিয়ে সমস্ত সম্পত্তির মালিক হব আমি অলবতু সুন্দরী করো না গো চাতুরি অলবতু সুন্দরী করো না গো চাতুরি অলবতু সুন্দরী করো না গো চাতুরি এমন রাত আর হবে না এমন রাত আর পাবো না আমি বলছিলাম যে আজ ফুলসজ্জা রাত দেনা পাওনার রাত তুমি মার্ডারের চিন্তা করতেছো আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো আমি কি তোমাকে ছেড়ে চলে গেলে তুমি খুশি হবে না 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 এই বয়সে বউ চলে গেলে আর আমি যা পাবো না তাহলে আমার কথা মতো চলবে বলো আর দেরি করবো না তাহলে এই মুহূর্তে তুমি আর আমি যাব আমার বাপের বাড়ি দুটো মেয়ে পায়রা ছিল দুটো বগলে দুটো বকম জোড়া করে দিলাম তাদের বিয়ে দুটো মেয়ে পায়রা ছিল দুটো বগলে দুটো বকম জোড়া করে দিলাম তাদের বিয়ে দুটো মেয়ে পায়রা ছিল দুটো বগলে দুটো বকম জোড়া করে দিলাম তাদের বিয়ে তোমরা কি ভাবতো যে আমি পায়রা পুষেছি কিন্তু না মা বাবা মারা যাওয়ার পর আমার মাথার উপর দুটো দিদি ছিল একই লগ্নে দুজনের কালকে আমি বিয়ে দিলাম বেলা 9টার সময় তাদের বিদায় আদায় করে দিলাম তবে দাদা আমার বিয়েতে আমি চিন্তা ভাবনা করি যে কোনো অনুষ্ঠান করব না কারণ আমার তো একটা বিধবা মেয়ের সঙ্গে ভালোবাসা আমি যাব গাই বাছু টুক করে আমার বাড়ি চলে আসবো তবে দাদা দুটো দিদির বিয়ে থাকা দিয়ে কদিন তো ঘুমটুম হয়নি এক মুঠো যখন খাওয়া দাওয়া করেছি এই খাটের ওপর কুম্ভকর্মর মতো ঘুমাবো ভাই রে ভাই তুই কোথা এই ছুটকি আজকের আমাদের ফুলসজ্জা আর তুমি আমাকে এইভাবে টেনে নিয়ে এলে কেন বলো এই যে মেনস্কা কি হয়েছে বাড়িতে কি বলেছিলাম মনে নেই কি বলেছিলে এদিকে সরে এসো আবার মনে করে দিচ্ছি আরে বাবা আমি যখন বিয়ে করতাম কেন ভাই তো জোর করে আমাদের বিয়ে দিচ্ছে তাই নাকি? বুঝতে পারছো না না। বাবার এত সম্পত্তি মায়ের 5-6 কিলো সোনার গয়না এই দুতলা বাড়ি তাছাড়া ভাই তো একটা বিধবা মেয়ের সঙ্গে প্রেম করছে তাই নাকি? তার 5 বছরের বাচ্চা আছে আচ্ছা। ও আমাদের বিয়ে দিচ্ছে মানে ও বিয়ে করবে করবে। আর ও যদি একবার বিয়ে করে ফেলে উইল অনুযায়ী সমস্ত সম্পত্তির মালিক তো ভাই হয়ে যাবে ও মা গো মা তোমাদের এত সম্পত্তি তোমাদের এত গহনা বলছিলাম কি তোমার মার কোমরের দোরা আছে এত বড় ওইটা আমি পরবো মেনস্কা কত শখ এদিকে এসো। না বলো কি বলি শোনো এই সম্পত্তি পেতে হলে আর এই গয়না পেতে হলে আমাদের একটা কাজ করতে হবে কি বলো তো? কাজটা কি যে কোনো কায়দায় ভাইকে মেরে ফেলতে হবে ও মা গো মা
ভগবান তো পাপ নেবে, তারপর তোমার ভাইয়ের কাছে যদি তুমি সম্পত্তি চাও তোমার ভাই তো তোমাকে এমনি দিয়ে দেবে গো। মার থেকে মাসির দরদ বেশি হবে না এদিকে বুঝি? এসো। বলো। আমার কাছে ভালো প্ল্যান আছে, কি? প্ল্যানটা শুনে নাও। বলো। ভাইকে থানসাপের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাবো, খাবো। তারপর ঘুম পাড়াবো, খাবো। তারপর বস্তায় করে নিয়ে ট্রেন লাইনে ফেলে দেবো, সবাই ভাববে টেনে কেটে মারা গেছে। दिल लिया बोलो ना बोलो कटिया आज दुनिया में भी अगर प्यार न दिया तो क्या किया, आज दुनिया में भी अगर प्यार न दिया तो क्या किया, दिल न लिया, दिल न लिया, दिल न लिया। দাদা এদের চিন্তা ভাবনাটা দেখো, মা বাবা মারা যাওয়ার পর ওদের দুই বোনের আমি কোনো কষ্ট দুঃখ রাখিনি, কিন্তু ওদের বাড়ি ছিল ওদের ফুলসজ্জা রাত, ওরা আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করতেছে। তবে দাদা আমার নাম হারান, বার করব ওদের আমি পড়া। তবে দাদা আমি ঘুমের ভাম করে চুপ করে থাকবো, সব কথা শুনবো, দেখি ওরা কি করে। বলে এই যে কি হয়েছে তোমার, ওরকম করছো কেন? এই জ্বালাই করতেছে, তার মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আজকের ফুল সোজা রাত, কি করবো, ফুল সোজা রাতে মার্ডার করতে বার হয়েছি। হ্যাঁ, এ কি সম্ভব? আমি বলছি তুমি ফুল সোজা আগে হোক, তারপর মার্ডার হবে। একদম উল্টো কথা বলবেন, আগে কাজ হবে তারপর ফুলসজ্জা হবে। আমার ভাগ্যে ফুল সহ্য হবে না। কেন? কারণ এই মার্ডার করতে গিয়ে ধরা পড়বো, জেলে গিয়ে ঢুকতে হবে, হবে মশার সঙ্গে হবে। আরে বাবা আমি এমন প্ল্যান করেছি, পুলিশ কেন, পুলিশের বাবা পর্যন্ত ছাড় পাবে না, শুধু প্ল্যানটা শুনে নাও। বলো। ভাইকে ভালো বলে আমাদের বাড়িতে নিয়ে যাবো, খাইয়ে তুই খাটেতে শুয়ে দেবো, তারপর কারেন্ট দিয়ে মেরে দেবো, লোক ভাববে স্ট্রোক হয়ে গেছে। গুড গার্ল, গুড গার্ল, এই তো সভ্য সমাজ। হ্যাঁ, ওরা হারা ধন কেন করেছিলি এত বিশাল ধন, তার জন্য তো দিতে হবে জীবন। চলো অগত্যা করার উপায় নেই। একদম দেরি করো, যা করবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে কাজটা শেষ করো। আসছে তো। ফিস ফিস করে খারাপ কি বলছে বলো তুমি? টিভি চলছে মনে হয়। টিভি চলছে না গো? হ্যাঁ। আমার মনে হয় ভাই টিভি দেখছে। ঠিক বলে। এই সুযোগে টুক করে যাব, টক করে কাজ ছেড়ে বেরিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো চলো। আরে বোন তুই এখানে? দিদি আর বলিস না, সবে ফুলসজ্জা ঘরে ঢুকেছি, হঠাৎ ভাইয়ের মুখটা চোখের সামনে ঝাবাস করে ভেসে উঠল, সহ্য করতে পারলাম না, দেখতে চলে এলাম। ও মা, আমার তো সে একই অবস্থা। এই, তুই এখানে কি জানাইছি? তোরা ফুল সোজা করিনি? ও বর্দা, হ্যাঁ, বর্দা গো, একটা কথা শোনো না। তুই ওরকম করছিস কে? আমি ওই রকমই, শোনো না। তুই মাথা দেখলে এরকম করিস কে? ও বর্দা, নোটাস নোটাস, বলছিলাম কি চলো না ওই ঘরের ভিতরে যাই, ঘরের ভিতরে গিয়ে কি হবে? দুজনে ফুল সজ্জা করবো। তোর সঙ্গে ফুল সজ্জা করা কি লাভ হবে? কেন, দুজনে ইকির বিকির খেলবো। শালিকে জামাই বাবু, টেনে নাও তোমার পতিকে। তোমার কি ডিভোর্স করলে ভালো হয়? না, চুপচাপ দাঁড়িয়ে থাকবো ঘন্টা। দাঁড়িয়ে আছো তো। তোরা কেন এসেছি আমি বুঝতে পেরেছি। দিদি আর জামাই বাবু কি জেনে গেল আমাদের প্ল্যানের কথা? এই ছুটকি ওরা কিচ্ছু বুঝতে পারে পারেনি তো? না। ঠিক আছে, ওদের গর্তে ওদের ফেলবো, হ্যাঁ। দেখে যাও কি হয়। ঠিক বলেছে। আমরাও জানি তোরা কেন কেন এই বল দেখি, আর বল না। তো ভাই বোনের সম্পত্তি ভাগ নিতে এসেছিস। তাকে না বলেছে। এই দেখো আমাদের প্ল্যানটা আমার বোন জানলো কি করে? একই ব্লাড দুজনের শরীরে বইতেছে। তোমার উদ্দেশ্য ওর উদ্দেশ্য কি পার্থক্য হয়? ব্লাডের দোষ আছে কেউ করানি, যখন জানতে পেরেছে এবার ভাগাভাগির চেষ্টা করো। ও বর্দা, দেখেছ? বর্দা গো, তা তুই মদ তো দেখলে ওরকম করিস না। মা গো মা, কোথায় আসতেছি? শোনো না। কি আছে কি? বলছিলাম কি আমার ভাগে যা সম্পত্তি যা সোনা দানা পাবো না, সব তোমায় দিয়ে দেবো। তা তুই আমার দিবি কে? তুমি শুধু একটা রাত আমার সঙ্গে কাটাবি। তোর সঙ্গে রাত কেটে কি লাভ হবে? কেন, কি হবে তুমি জানো না বুঝি? কি হবে রে? অনেক কিছু হবে। শালিকে জামাই বাবু, টেনে নে তোর কতিকে। কান টেনে লম্বা করে দেবো জানো না, দেখ বোন, দুজনের উদ্দেশ্য যখন এক, মিলেমিশে করি কাজ, হারি জিতি না হিলাজ। কিন্তু আমরা একটা কথা আছে, বল। বাবা যে সম্পত্তি মায়ের যে সোনা গয়না সব সমান ভাগ হবে। ঠিক আছে আমি রাজি। তাহলে আমার কাছে ভালো প্ল্যানও আছে। জামাই বাবু প্ল্যানটা শুনে নাও, ভাইকে থানসাপের সময় ঘুমের ট্যাবলেট খাবো, তারপর ঘুম পাড়াবো, তারপর বস্তা করে নিয়ে ট্রেন লাইনে ফেলে দেবো। গুড গুড আইডিয়া। হ্যাঁ
ধন সম্পত্তি আর করবে? যাইবার হেগে আমি বলছিলাম যে এই কর্মটা করবে কে? কেন জামাই বাবু, তুমি বাড়ির বড় জামাই, এই শুভ কাজটা তুমিই করবে? না, আমার বিবেক মনুষ্যত্ব কামড়াচ্ছে। আমি ফুলসজ্জা রাত্রে বংশ বৃদ্ধি করতে পারলাম না, বংশ নাশ করব না, আমি এটা পারবো না। তাহলে কে করবে? আমি বলছিলাম যে এই কত দিয়ে ক্ষতি করাও যা। ও মা গো মা, ও বড়দা, তুমি জানো না বুঝি সংসারে যে বড় জামাই হয়, যে বড় ছেলে হয়, তার উপর ঝড়টা আগে আসে। তাই বলছিলাম এই কাজটা না তুমি করো। নাম্বার 1 জ্ঞান খরচ। সে তুমি যাই বলো বলো। না। এই না, কোনো উপায় নেই। খোদা হাফেজ। বাবা। ধন সম্পত্তি আর করবে? হ্যাঁ, যা। ভাই, হারাধর, এ ভাই, কেন বিশাল করেছিলি ধন? তার জন্য কে জামাই বাবু দিদি তোমরা আমার বাড়ি গেল? আমরা এই যে ইচ্ছা করে তোর বোন জোর করে টেনে নিয়ে এলো ভাই। আচ্ছা জামাই বাবু, এই চোখে জল নিয়ে এটাকে শুকনো কান্না বলে? না না না, ছিস কাঁদানি। হ্যাঁ, আমার দিদিরা আমার প্রতি প্রচুর লক্ষ্য রেখেছে। ভাই ফুলসজ্জা হলো নি, ফুলসজ্জা খাটের মধ্যে লাভ করে চলে এলো, বলা ভাই দেখবো। তবে জামাই বাবু, তোমার এই বড় এলভেস্টারটা কেন এসেছে আমি বুঝতে পেরেছি। কেন ভাই? তুমি আমার মৃত্যু কামনা করতে এসো। পুরো রড। কেন রড? আরে 100% রড। না, এই রড কথা আমার সঙ্গে ব্যবহার করতে পারলি? ওই এখন আমি বুঝে দেখতে যে আমি মরে গেলে অনেক মানুষ শান্তি পাবে। কে না বলে? আরে জামাই বাবু, তোমাদের কি ঝগড়া দাও? তাই চলো। হ্যাঁ, চলো। এ বাবা, ভাই তো শরীরটা কি খারাপ হয়ে গেছে। বাবা, আমার ওপর তোদের কি দরদ রে। আমার চিন্তা তোদের তো শরীরে হাড়বার হয়ে যাচ্ছে। তো ও সোনা ভাই, তোমার কি হয়েছে? সোনা ভাই, তোমার কি গা উঠেছে? ও মদ দেখলে আমি না পারে। বলছিলাম কি, তোমার দুই বোনের বিয়ে দিয়েছো, কত খাটাখাটনি করেছো, কি খেয়েছো না খেয়েছো জানি না, অ্যাসিড হয়েছে কিনা জানি না, ওইটা তো আমরা থানসামে নিয়েছি তোমাকে খাওয়াবো বলে। কে আমি? হ্যাঁ। কেন আমার শরীর ঠান্ডা আছে? ছুটকি দাও তো, দাও। এই, বাবা, তোরা যা দরদ দেখাচ্ছি, এ দরদ কোথায় রাখবো বুঝতে পারছিস না। তোর ওরা কি দরদ করছে? আমার দরদ দেখলে তুমি আশ্বাস হয়ে যাবি। হ্যাঁ? ও তো অ্যাসিড ভালো করেছে, আর আমি চোখে ঘুম এনে দেবো। ঘুম এনে দেবো? এমন একটা জিনিস খাবো, কেন আমি খাবো? কেন ঘুমের ক্যাপসুল। কেন আমি খাবো? দিদি, মৃত্যু 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 রে। হবে না, আমরা আছি তো। না, আমি মনে এই যে আমার দু চোখে ঘুম জুড়ে আসছে। ও বাবা, মরে গেল। ফুলসজ্জা বাকি আছে। সেই তোর মরতে হবে, কেন দেরি করি ভগবান জানে। এখনো ফুলসজ্জা বাকি আছে। এর কোনো চিন্তা নেই। এই কে যেন ওরা করতে গেল কি? ভাই, হারা হারা ধন কেন করেছিলি বিশাল ধন? তার জন্য তোর দিতে হলো জীবন, কোনো উপায় নেই। খোদা হবে। ও জামাই বাবু, আমার মনে হয় ভাই ঘুমিয়ে পড়েছে। আর হিট বাচিকা, হিট বাচিকা, হিট বাচিকা। আর পাড়ারে বাইলা, এই বাটা 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 শিল বাটা নোড়া বাটা শিল বাটা নোড়া বাটা 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 বাটা। বাটা বাটা করার সময় না, আমি কি বলি শোনো, ভাই ঘুমিয়ে আছি, এই সুযোগ আমি আর দিদি গিয়ে দলিলের টিপছাপ নিয়ে নিচ্ছি। তুমি আর তোমার ভাইরে ভাই এখানে পাহারা দাও, যদি কেউ আসে আমাদের ইশারা করবে। ও বর্দা, বর্দা গো। না না, ইয়ে শালার কোনো চিন্তা ও নেই। বর্দা, কি আছে? শোনো না, মাগুমা চিস্যা যৌবন। আই ওরম করে শালা অকালে একটা জীবন চলে যাচ্ছে। ও বর্দা, ও শালা কোনো চিন্তা নেই। বর্দা গো, কি আছে কি? একটা কিস দাও না। বাবার কি করি রে? এই একটা কিস দিলে ভালো হয়ে যাবি তুই। হ্যাঁ। আর কোনোদিন কি চাইবি নি? না। বাবু, এই সময় গন্ডগোল করার সময় না, আমি কি বলি শোনো, আমাদের কাজ হয়ে গেছে, সম্পত্তি আমরা কবজা করে নিয়েছি। আমি আর দিদি বাড়ি চলে যাচ্ছি, তুমি আর তোমার ভাইয়ের ভাই মিলে ভাইয়ের শেষ কাজটা সেরে দাও। শালা বলে গেলে চুম খেতে পারিনি, ও খালি চুম দাও, চুম ও দাও। বর্দা, এই বর্দা গো। আই দা, এবার চুম চাইলে এমন জায়গায় চুম মারবো না আর কারোর দেখাতে পারবি না। চল। সে তুমি দেখবে। বলছিলাম কি, শোনো না, একটা কথা বলি। কি আছে কি? ওরা তো দুই বোনে চলে গেছে, হুম। পুরো বাড়ি ফাঁকা। কে না বলে? চলো না ওই কোণের ঘরটাতে যাই। তো ওই কোণের ঘরে গিয়ে কি হবে? দুজনে ফুল সজ্জা করবো। তোর সঙ্গে ফুল সজ্জা করে কি লাভ হবে বুঝতে পারছি। কেন? তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাব, তুমি আমায় ভালোবাসবে, আমি তোমায় ভালোবাসবো।
হয়েছে, চলো বাবা কিরকম করে দেখো। কোনো উপায় নেই, খোদা হাফেজ। ইয়ে শালা কোন চিন্তা নেই। কেন তুমি থাকতে কি চিন্তা? মধ্য দেখলে না করে তার বিয়ে করেছি কেন? কেন? এই বড়দা কি আছে কি? বলছিলাম কি, তুমি পায়ের দিকে ধরবে না মাথার দিকে ধরবি? না, আমি পা দিকে ধরবো। ঠিক আছে, তোমার জন্য আমি সব করতে রাজি। যা ধর। ধরো। সারা নটি বয়, ধন সম্পত্তির জন্য অকালের জীবন চলে যাচ্ছে, সারা সে চিন্তা নেই, খালি ঈশ্বর যৌবন। কোনো উপায় নেই, খোদা হাফেজ। বাবার আর ধন সম্পত্তি বেশি করিনি বাবা, ও বড়দা, ভিগিরি হয়ে থাক। বড়দা গো, তো শালা ইয়ে শালার কোনো চিন্তা নেই। ও বড়দা, কি আছে কিরা? একটা কথা শোনো না। হ্যাঁ বলছিলাম কি, ভাইকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে না, হ্যাঁ, দুজনে ভাসতি ভাসতি অনেক দূরে চলে যাব। অনেক দূর কোথায় যাবে রে? কেন, দীঘাতে যাব। দীঘায় গিয়ে কি করবে? দীঘায় গিয়ে নৌকায় দুজনে ফুলসজ্জা করবো। তোর সঙ্গে ফুল সুরাজা করবো? শালা দাঁড়া, মোরা মাথা। ও মা গো মা, বিনা বেলেটে নাড়া করে দেবো, মরে যেতাম তো। শালা দাঁত দিয়ে কুরিয়া কুরিয়া। এই বুড়ো বড্ড বিলা। এই তো কি লাড়া করে দেবো। হ্যাঁ, কাচ্চি বিলা। ধরো ধরো। এই বুড়ো, একটা ধন সম্পত্তির জন্য শালা জীবন চলে যাচ্ছে, শালার ও চিন্তা নেই। এই বুড়ো হরি নাম দে। হরি বল। হরি বল। হাত দিলে কি করবি? 100 বার হাত দেবো, এক্ষুনি হাত দেবো। এই তুই ছাড়। এই তুই এই আমি তো তোর থেকে বড়, তুই আমার লাথি মারলি। তুই বড় বলে তো লাথি মারলাম, ছোট হলে চুলের টিকে চলে দেয়া লাগা ঠুকতুম। তুই আমার কাছে আয় না, চোখের মধ্যে আঙুল ঢুকে দেবো। টাচ করে দেখ। করলে কি করবি? টাচ কর। 100 বার করবো। দেখ। ছাড়। এই ছাড়। এই চিরন দাবি। এই চোপড়া ঢুকি। চোখ থাকি। এই তুই। এই দাদু তুই। এই নাক বুঝি। তোর কিছু হয়ে যাবে না। এই কত চালাচ্ছিস? মা, বুড়ো কি অসভ্য দেখো না। মুরগির লড়াইয়ের কারণটা কি জানতে পারি? কেন তোমরা দুজনের মুরগির লড়াইয়ের মতন লেগেছো? শালা অকালে একটা জীবন নদীর জলে ফেলে দিয়ে চলে এলুম এই সম্পত্তির জন্য। তো সেই সম্পত্তি ভাগাভাগি হবে, তুই মারামারি হবে কেন? এই বুড়ো শোন, এই বালিকে বারবার বুড়ো করে আমাকে দুর্বল করার চেষ্টা করবি না। আমার সঙ্গে 2-4 দিন সংসার করে দেখ, তারপর বুড়ো বলবি। ও বড়দা, এ শালা কোনো চিন্তা নেই। বড়দা গো, এ শালা আমার কি পিছে খান ছাড়ে না বললেন? বলছিলাম কি, তুমি সংসারটা আমার সঙ্গে করে দেখো না। আইরা এমন সংসার করবো না, ডাক্তার সেলাই করতে পারবে না। সে তুমি করবি। চল এসো, বসো। এই বড়দা, রাগ করো না, একটা কথা বলি শোনো। কি সম্ভব? কি আছে কি বলবো? বল। चोरी चोरी दिल तेरा चुराएंगे। मागो माँ, साउंड ऑफ म्यूजिक। अपना तुझे हम बनाएंगे। चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। तू मेरी आंखों की बिंदिया, तू है मेरी बिंदिया, तुझे बनाओ मेरी साजन। चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। এই বলো, এই এখানে এসো প্লিজ প্লিজ, আমি বুঝতে পারছি না। বসো। তোর বইয়ের গা হাত দিয়ে ফেলেছে, মনে কিছু করিনি। আমি কিচ্ছু মনে করিনি। ড্রাইভার হয়ে গিয়ে হ্যাঁ। বলছিলেন যে ভাই, হ্যাঁ, ও
কিছু বলার আগে শালা মেরে বসেছে রে। কি হয়েছে বড়দা? মারলি কেন? আচ্ছা আমি তোমায় মারতে পারি, আমি তো তোমায় ভালোবাসি না কি? ওমরা ছাত্রবতী ভাবতে পেয়েছো এই মেরেছি না? দুটোনে থাকবো। হ্যাঁ। হ্যাঁ। ও মা গো মা, এ পুরো বড্ড বিলা। কেন? হ্যাঁ আমি না তোমায় মেরেছি, আমি বিশ্বাস করলাম, কিন্তু তুমি আমায় মারলে কেন? আমি তুই মেরেছি? মেরেছো। দাঁত ফেলে দেবো কিন্তু আমি। না। কতি কি হয়েছে? ওই কতি কি? তোর করে দেবো আমার ক্ষতি। আমাদের বলে আর নিজেরা সব কোথায় পালাবি? তোদের কারণ ছাড়বো না রে। এই আমার কাছে আয়। কোথায় পালাবি? তোদের কারণ ছাড়বো না, আমার কাছে আয় তোরা। মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে। ওরে নারী ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা টিপে। কোথায় পালাবি? কারণ ছাড়বো না, আমার কাছে আয়। আর মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে। নারী ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা টিপে। আর মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে। নারী ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা টিপে। আর ফুল সজ্জা হবে চলো ঘরে যাই। কোথায় পালাবি? আর মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে। ওরে নারী ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা টিপে। তোদের আমি বারবার বলেছিলাম যে ওকে তোরা পুড়িয়ে দি, আমার কোনো কথা না শুনে তোরা জলে ফেলে দিয়েছিস। দেখ কেমন দোষ পেয়ে উঠে এসেছে। দোষ পেলে মোরা কারো ছাড়ি না। আর ভয়ের চোটে প্যান ভেজে দেখো না। ফুল সজ্জার আগে তুই পেশাব করে ফেলেছি। হ্যাঁ। সেই লজ্জা করে না? হ্যাঁ আমি না ভয়তে পেশাব করে ফেলেছি, কিন্তু তুমি পিছনে কি করেছো দেখেছো? কি? তুমি তো পটি করে ফেলেছো। দোষ পেলে মোরা কারো ছাড়ি না। আর ভয়ের চোটে প্যান ভেজে দেখো না। দোষ পেলে মোরা কারো ছাড়ি না। আর ভয়ের চোটে প্যান ভেজে দেখো না। আরে বলেছিলাম পুড়ে ওরে মাটি দে। তোদের চারজনের কারো ছাড়বো না রে। আর মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে। ওরে নারী ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা টিপে। এই কে গয়না নিবি বলেছিলি? সব বোন নেবে বলেছি। আর কে সম্পত্তি নিবি এই বলেছিলি? পুরো নেবে বলেছে। এই শালা কতি নেবে বলেছে। ওরে, তোদের আমি গলা টিপে চারজনের মারবো রে। অতি চালাকের গলায় দড়ি পড়েছে। আর খোটা সেরে মতো ফিরে এসেছে। আমরা খোরাস? হ্যাঁ। আমরা যদি খোরাস হয় তাহলে তোরা দুজনে শিয়াল। খালি গে। অতি চালাকের গলায় দড়ি পড়েছে। এই খোটা সেরে মতো ফিরে এসেছে। অতি চালাকের গলায় দড়ি পড়েছে। এই খোটা সেরে মতো ফিরে এসেছে। হারান লিখে দিদি ভাইয়ের কাহিনী। আমার কাছে আয় তোরা রে। আর মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে। নারী ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা টিপে। আয় আমার কাছে আয় তোরা। পালাবো কি পালাই চলো। আচ্ছা আমি যাচ্ছি। আমার তুই মরিসনি? কেন আমি মরলে তোদের খুব ভালো হতো না? এ বাবা তোর যে ঘুমের ট্যাবলেট খাওয়ালাম। ঘুমের ট্যাবলেট কি আমি খেয়েছি? কি করেছিস? ওরে তোদের বাড়ি ছিল তোদের ফুলসজ্জারা, তোরা আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করতে। তার মানে তা আমি কি ঘুমিয়েছি? ঘুমের ভাম করতে চুপ করে শুয়েছিলাম। আর যে ঘুমের ট্যাবলেট খাইয়েছি, কি করেছিস? ট্যাবলেট তো আমার পকেটে এই দেখ। মাগো মা, ভাইকে পিচ্ছু। ওই যে নেচে পিছে। হ্যাঁ দিদি ছোটবেলা মা বাবা মারা যাওয়ার পর সেই থেকে আমি তোদের কোনো দুঃখ কষ্টে রাখিনি। আজকে তোরা সামান্য কটা গয়নার লোভে আর সম্পত্তি লোভে এই ছোট ভাইকে মারতে তোদের একটু দ্বিধাবোধ করলো না? ভাই ওরে আমি জানি তোরা আমাকে কেন মারতে চেয়েছিস। আমি তো তোদের নিজের ছোট ভাই নয়, আমি তো তোদের সৎ ভাই। হারান তুই ওদের সৎ ভাই? হ্যাঁ জবাই ওই কারণে রে। ওরে দিদি তোরা কি জানিস তোদের দুই বোনের নামে না আমি সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছি। শুধু থাকার মধ্যে না এই ছাদ ফেলা বাড়িটুকু আছে। তবে একটা কথা শুনে রাখ, আজকের থেকে ভাই বোনের সম্পর্ক এখানে শেষ। তোরা ভাববি তোদের ছোট ভাই হারান মারা গেছে। ভাই নয় রে, এই মুহূর্তে তোদেরকে দিদি বলে ডাকতে না আমার বড় ঘৃণা করছে। আমার সামনে থেকে তোরা দূর হয়ে যা। না ভাই, ওরা যাবে কেন? যাবো তো আমরা। তোমার বোনেদের সঙ্গে মিলে আমরা তোকে মারতে চেয়েছি। সত্যি আমরা পাপ করেছি। কথাই বলে যে পাপ করে
যে চোর চুরি করে সে হলো চোর, আর যে সঙ্গ দেয় তারাও চোর। তোমার বোনেদের সঙ্গে মিলে আমরা তোকে মারতে চাই, সত্যি আমরা ভুল করেছি। তাই বলছি তোমার ওই বোনেদের সঙ্গে সংসার করা যায় না ভাই। তাই আমরা এই সংসার করতে চাই না। যে নিজের ভাইকে মারতে পারি সে আমাদের মারবে না, তাতে কোনো সন্দেহ নেই ভাই। তাই আমরা এই সংসার আর করতে চাই না ভাই। আমি আসছি ভাই, আমি আসছি ভাই, আমি আসছি। হারান জামাই বাবু, আমার ওই একই কথা ভাই। কেন তুমি কোথায় যাবে? কোথায় যাব? ঠাকুরই যা করে সব মঙ্গলের জন্য। না যাই, ওই যে ভাগিস ফুলসজ্জা ঘরে ঢুকিনি, তোর বোনের তো বিষয় নেই, ও হয়তো ফুলসজ্জা ঘরে আমাকে ছবি করে দিতে পারত। তাই ওদের সঙ্গে সংসার করা যায় না, এই মনোপ্রাণ দেওয়া যায় না, ভালোবাসা দেওয়া যায় না, দেওয়া যায় শুধু থু থু থু। দেখ দিদি, তোদের সামান্য ভুলের জন্য না দুটো জামাইবাবু তোদের ছেড়ে চলে গেল। তবে একটা কথা শোন, তোরা আমাকে যত ঘৃণা করিস না কেন, আমাকে যত তুচ্ছ ভাবিস না কেন, আমি তোদের পাশে আছি, সারা জীবন থাকবো রে। ওরে ভাই, আজ আমরা বুঝতে পেরেছি আমরা যে মস্ত বড় ভুল করেছি ভাই, আমরা যে মস্ত বড় ভুল করেছি। তুই আমাদের ক্ষমা করে দে ভাই, তুই আমাদের ক্ষমা করে দে। ভাই কেমন করছিস কেন ভাই? ওরে দিদি ভাই তোরা তো তোদের নিজের হাতে আমাকে মারতে চেয়েছিস ভাই, কিন্তু তোরা কি জানিস আমি স্বয়ং ভগবানের কাছে অনেকদিন আগে মারা আছি। হ্যাঁ দিদি, আমার কি হয়েছে শুনতে চাই? আমি তো কোনো দিনের জন্য তোদেরকে বলিনি, আমার যে ব্রেন ক্যান্সার, ওই জন্য তো তোদের দুই বোনের নামে আমি সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছি। আমি তো জানি এই সুন্দর পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে। তবে আমি মারা যাওয়ার পর না একটা কথা তোদেরকে বলে যাই, আমি মারা যাওয়ার পর ওই বাবা মার স্মৃতির পাশে আমাকে তোরা রেখে দিই, এই কথাটা বলে যাই না। ভাই তোর কিচ্ছু হবে না ভাই, আমরা তোর কিচ্ছু হতে দেবো না ভাই, আমরা তোর কিচ্ছু হতে দেবো না। টুম্পা টুম্পা দিদি আমার, তোমাদের ছেড়ে যাই চলে ভালো থেকো তোমেরা সবাই। না ভাই না, তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারিস না ভাই, তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারিস না। টুম্পা টুম্পা দিদি আমার, তোমাদের ছেড়ে যাই চলে। রুম্পা টুম্পা দিদি আমার, তোমাদের ছেড়ে যাই চলে ভালো থেকো তোমেরা সবাই। ও সোনা ভাই, ও ভাইয়া ও সোনা ভাই, ও ভাইয়া ছোটবেলায় বাবা মা গেছে তোমার, সেই থেকে জীবনে দুঃখ ভরা ব্যথা। না ভাই না, সম্মানিত পেয়েছি ভাই, আমরা আছি, আমরা তোর পায়ের মতো ভালোবাসবো। ছোটবেলায় বাবা মা গেছে তোমার, সেই থেকে জীবনে দুঃখ ভরা ব্যথা। ভাই ভাই দিদি বাবা মারে স্মৃতির পাশে দিও একটা স্মৃতি করে, বাবা মার স্মৃতির পাশে দিও একটা স্মৃতি করে, হারান লেখে ঘটনা। ও সোনা ভাই, ও ভাইয়া আমার, ও সোনা ভাই, ও ভাইয়া আমার। দিদি ভাই
তোরা সবাই ভালো থাকিস। না রে ভাই না, তোরা সবাই সুখে থাকিস দিদি। তোর কিচ্ছু হবে না। আমি আসছি রে দিদি। এই ভাই দিদি আমার দু চোখে যে অন্ধকার নেমে আসছে, আমরা তোকে সুস্থ করবো। তোরা ভালো থাক, আমি আসছি দিদি। ভাই এই ভাই, এই ভাই, ভাই তুই কথা বল না, ভাই একবার দিদি বলে ডাক না। তুই কথা বল না ভাই।